হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো, আমি কি এমন নাস্তা বানিয়ে নিয়েছিলাম আজ বিকালে, যেটা আমাকে ইনস্ট্যান্টলি ওই মুহূর্তেই আবারও মেখে নতুন করে ভেজে নিতে হয়েছিল। সবাই এতটা পছন্দ করেছিল। তো চলো সেই রেসিপিটাই শেয়ার করব তোমাদের সাথে আজকে। এখানে আমি বেসন নিয়ে নিয়েছি, বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, তারপরে কিছুটা আদা রসুনের পেস্ট দিয়ে সামান্য বেকিং পাউডার, হলুদের গুঁড়া, লবণের গুঁড়া এবং একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচামরিচ কুচিটা ইউজ করিনি, যেহেতু আমার মেয়ে খাবে, ও কাঁচামরিচ তো খেতে পারে না, পছন্দ করে না, ওর ঝাল লাগে বিধায় মরিচ ছাড়াই আমি বানিয়েছিলাম এবং আমিও মরিচ ছাড়াই খেয়ে নিয়েছি। তোমরা কাঁচামরিচ কুচিটা অ্যাড করে দিতে পারো। তো তারপরে দেখো ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে সেখানে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে ওই ব্যাটারটা থেকে ছোট ছোট গোল গোল পাকোড়ার শেপের তেলের মধ্যে দিয়ে ভালোভাবে এপিঠ ওপিঠ উল্টে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। যে দেখো, তোমরা একটু সময় নিয়ে আস্তে ধীরে ভাজবে, তাহলে পাকোড়াটা সুন্দর মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। তো দেখো, আমার কালারটা অলমোস্ট চলে এসছে, যেরকম কালার আমি চাচ্ছিলাম আর কি পাকোড়ার জন্য। এরকম কালার আসলে তোমরা এটাকে আস্তে আস্তে উঠিয়ে নিতে পারো। এই যে আমি উঠিয়ে নিচ্ছি এক এক করে। এরপরে তোমাদের আমি কাছ থেকে দেখিয়ে দিব যে পাকোড়াটা কীরকম হয়েছিল। তো এই যে দেখো পাকোড়াগুলা, আমি যেটুকু ব্যাটার বানিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু এতগুলা হয়নি, আমাকে আবারও বানিয়ে নিতে হয়েছিল প্রথম ব্যাচ ভাজার পরে। আমার মেয়ের খুবই ভালো লেগেছিল সেই জন্য। তো ঠিক আছে, এই যে একটা ছিঁড়েও দেখাচ্ছি, ভেতরের কন্ডিশনটা দেখে নাও, তোমরা বাসায় ট্রাই করো। ঠিক আছে, ভালো থেকো, বাই।